ডিসেম্বর মাসের 1 তারিখ বাজি তৈরি করার বাজি মশলায় আগুন লেগে বিস্ফোরণে কেঁপে উঠেছিল দক্ষিণ 24 পরগনার নদাখালীর রাগুদেবপুর। বিস্ফোরণে মারা গেছিল বাজি ব্যবসায়ী জয় গুহ সহ 3 জন। এর আগেও দক্ষিণ 24 পরগনার নুঙ্গি বাজি বাজারে বাজি মশলা মজুত করে রাখার পরে বিস্ফোরণে মারা গেছিল বেশ কয়েকজন। আজ তাই বাজি ব্যবসায়ীদের নিয়ে মহেশতলা ইঞ্জিনিয়ারিং কলেজে হয়ে গেল সেফটি ও অ্যাওয়ারনেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকার, বাজি ব্যবসায়ী সহ বাজি শিল্পীরা ও পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি চিফ ইন্সপেক্টর এবং ডেপুটি ডাইরেক্টর অফ ফ্যাক্টরি স্বরূপ মিত্র ও ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অনুপ দাস। এনারা এসে বাজি ব্যবসায়ীদের পরিষ্কার বলে দিলেন সামনের বছর থেকে কোনো শব্দবাজি বানানো যাবে না, পাশাপাশি পরিবেশ বান্ধব বাজি ছাড়া আর কোনো বাজি তৈরি করাও যাবে না। উদাহরণস্বরূপ মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাজি ব্যবসায়ীদের সামনে তুলে ধরলেন ডিসেম্বর মাসের 1 তারিখ নোদাখালীতে শব্দবাজির মশলা দ্বারা ভয়াবহ বিস্ফোরণের কথা। আধিকারিকদের পরিষ্কার বক্তব্য, সামনের বছর থেকে একমাত্র পরিবেশ বান্ধব বাজি তৈরি যারা ট্রেনিং নেবে তারাই বাজি তৈরি করতে পারবে এবং ব্যবসা করতে পারবে। তার বাইরে কোনো নিষিদ্ধ শব্দবাজি কেউই তৈরি করতে পারবে না, করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেহালা থেকে পিয়ালি ঘোষের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা। ছোটবেলাতে আমিও কিন্তু এখানেই বাজি কিনতে আসতাম। আমি বলছি 67-68 এর কথা। ছোটবেলা আমিও কিন্তু তুবড়ি তৈরি করতাম, সূর্যবাজি বা যেটা উড়ন তুবড়ি। এখনো ভাগটা মনে আছে, 20-10 চার দই বা 16-12 চার দই এক রকমের। আপনারা এখানে যে বাজি তৈরি করেন তার যা ডিমান্ড, বলছি কলকাতাতে গেলে তার ডিমান্ড কিন্তু প্রচুর বেশি। আমি জাস্ট তুবড়ির কথাই যদি বলি, ভীষণভাবে আকৃষ্ট হয় লোকেরা। এই যে একটা শিল্প, যেটাকে আমরা কুটির শিল্প বলি, এই কুটির শিল্পতে আমি জানি 1000 থেকে 1500-3000 ফ্যাক্টরি আছে এখানে, এটা ছোট হোক বড় হোক মাঝারি হোক। এটাও আমি যেটা খবর নিয়েছিলাম, প্রায় 100 থেকে 150 কোটি টাকার বাজি এখানে সারা বছরে বিক্রি হয়। তার মানে আপনারা বুঝে দেখুন যে এখানে এটাই হচ্ছে কুটির শিল্প। এখানে পড়াশোনাটা সেকেন্ডারি, কিন্তু কুটির শিল্প এই বাজিটা কিন্তু প্রচন্ড হবে। আমি এখানে প্রায় 15 বছর হলো এইখানে জমি কিনেছি। 2008 বাজি কারখানা চলছে, তারা যেন সচেষ্ট হয়, এখানে সবাই যেন প্রচেষ্টা নেয় যে তারা প্রথম কথা হচ্ছে লাইসেন্স যেন নেয়, অন্যান্য যা লাইসেন্স যেমন নিচ্ছে কারখানা লাইসেন্স যেন নেয়। লাইসেন্স নিলে একটাই তাদের যা সুবিধা সেটা হচ্ছে কি, এটা বেসিক্যালি এইচএসসি টাইপের সিস্টেম, মানে হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে। তো সেইগুলোতে তাহলে আমাদের ডাইরেক্টরেট থেকে সমস্তভাবে নজরদারি করা সম্ভব হবে। পাশাপাশি একটা প্রশ্ন, যেটা কিছুদিন আগে দেখেছেন ডিসেম্বর মাসে নোদাখালীতে একটা বাজি বিস্ফোরণ হয়েছিল এবং সেখানে মশলা মজুত করে রাখবার জন্য এই বিস্ফোরণটা হয় এবং এর আগেও বহু বিস্ফোরণে বহু লোক আহত বা মারা যায়। সেক্ষেত্রে আমরা দেখেছি বাইরের স্টেটে যে বাজি তৈরি হয় অনেক সিস্টেমেটিক ওয়েতে কারখানার মধ্যে তৈরি হয়। এবার সামনের বছর এরকম কোনো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, যারা এই বাজি ব্যবসা বা ব্যবসার সঙ্গে যুক্ত যেসব শ্রমিকরা রয়েছে তাদের বিরুদ্ধে, মানে তাদের জন্য কোনো রকম ব্যবস্থা নেওয়া? এটা সরকারের তরফ থেকে আমি ঠিক জানি না এটা কোনো ব্যবস্থা নেওয়া আছে কি হচ্ছে হোয়াটএভার, এটা আমি বলতে পারছি না। কিন্তু আমাদের যেটুকু বলার সেটা হচ্ছে লাইসেন্সটা অতি অবশ্যই নিতে হবে, তবেই আমরা কিছু এগোতে পারবো। অ্যাওয়ার্ড যেটা আপনারা করছেন, কী ধরনের অ্যাওয়ারনেস? সেফটি অ্যাওয়ারনেস যেটুকু, সেই অ্যাওয়ারনেসটার প্রথম বক্তব্যই হচ্ছে যে আগে লাইসেন্স নিন, তবে আমাদের যতটুকু অফিসার্স রয়েছে তাদের যা এক্সপার্টাইজ আছে সেই এক্সপার্টাইজটা আমরা আপনাদের মধ্যে বিলিয়ে দিতে পারবো। আমি ডেপুটি ডিরেক্টর স্বরূপ মিত্র। তো সেই জন্য আপনাদেরকে বলা এগিয়ে আসা যে আপনারা নিজেদের থেকে যদি আমাদেরকে জানান তাহলে আমরা সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারবো। এই নোদাখালী ঘোষের ঘটনা যেন আপনার, কারণ এই ঘটনা শুধু আজকে না, এর আগেও ঘটেছে, গত পুজোতেও আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে। এবং বাজি শিল্পটা একটা ওই প্রহিবিটেড শিল্প এরকম না, এটা তো অবশ্যই মানে সারা ইন্ডিয়া জুড়েই এই বাজি শিল্পের প্রচার হয়েছে। এবং যে আইটেম দিয়ে বাজি তৈরি হয় সেই আইটেমগুলো সেপারেটলি মানে দূষণ ছড়ায়, কিন্তু ওটা মিক্সিং করে
অনেকদিন পর আপনাদের সাথে মিট হলো, মানে আমরা এর আগে অনেক জায়গায় মিট করেছি, বিভিন্ন কারখানাতেও আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। তো সেখানেও আমরা তারা বিভিন্ন কেমিক্যাল হ্যান্ডলিং কারখানা অনেক রয়েছে, যেখানে এই ধরনের এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা থাকে, এক্সপ্লোশন হয়েও থাকে, হয়তো আপনারা শুনেওছে, হ্যাঁ, কোথাও গ্যাস লিকেজ হয়, তো সেসব জায়গাতেও আমাদের যেরকম সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় এখানেও আপনারা করেছেন। আমি চাইবো যে আপনারা এবারে সেফটি স্লোগানের ব্যবস্থা করুন, কিছু স্লোগান যদি অন্তত এই সারা কি বলতে আপনার এই পাড়া জুড়ে ছড়ানো থাকে, হ্যাঁ, যে এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, তার লিস্ট বা পছন্দের নোটিশ যাকে বলে সে ব্যাপারে আমরা আপনাকে হেল্প করতে পারি। আপনারা যদি বলেন তো সে অনুযায়ী কোনো ব্যবস্থা করে আমরা একটু যে আমাদের থাকবে দপ্তরের সাথে যোগাযোগ করলে আমরা সেটা তৈরি করি। বেসিক্যালি আমাদের যে এই ডাইরেক্টরেটে টেকনিক্যাল ডাইরেক্টর লেবার ডিপার্টমেন্ট, এতে যারা আছে সবই মোটামুটি বিভিন্ন স্ট্রিম থেকে আসা ইঞ্জিনিয়ার্স, কেউ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল। ওয়ার্কস হ্যাভ বিন প্রোভাইডেড অ্যারাউন্ড দ্য ড্রাইভ প্ল্যাটফর্ম এট এ ডিসটেন্স অফ 2 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ড্রাইভ প্ল্যাটফর্ম। মানে কথাটা হচ্ছে যে আপনার যেখানে ড্রাইভ হবে, হ্যাঁ, তার পাশে গ্লাস ওয়াল দিতে হবে এবং ড্রাইভ হওয়ার সময় কারণ থাকা গ্লাস ওয়াল দিয়ে আপনি তবে ওই জায়গাতে ড্রাইভ, মানে একদম ঘিরে ফেলে গ্লাস ওয়াল দিয়ে সেখানে আপনি ড্রাইভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবং এই গ্লাস ওয়ালের হাইট কি হবে, কিরকম ডিজাইন হবে, সেগুলো সমস্ত ওখানে ডিটেল করা আছে। এখন এই ডিটেলগুলো আপনারা পাবেন, এই পেতে গেলে আপনাকে বেসিক্যালি আমাদের কারখানা আইনের সিস্টেম যে প্রথমে আপনাকে আমাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সেটার নাম হচ্ছে wfactories, লিখে নিতে পারেন wfactories.gov.in। গভর্নমেন্ট ওয়েবসাইট, আপনারা ঘরে বসে আরামসে দেখতে পারেন, ওখানে এফএকিউ দেওয়া, যেমন আপনার বাকি কি কি মানে রিকোয়ারমেন্ট ওরা চাইছে সেই অনুযায়ী কি কি ডকুমেন্টস চাইছে আপনি ওগুলোকে আপলোড করার পর আপনার যখন যা যা আপলোড হয়ে যাবে, এবার আপনার লাইসেন্সের জন্য বা প্ল্যানের জন্য আপনি যেরকম বুঝলেন আপনি সেভাবে অ্যাপ্লিকেশন করবেন। কারণটা হচ্ছে কি, এতগুলো কথা বললাম কেন, ওয়েবসাইট আপনারা দেখবেন না আমি জানি না, কিন্তু এটা থ্রু দিয়ে আপনারা এটা খুব ইউজ করে যাবে, যেটা আপনাকে অফিসে গিয়ে দৌড়াতে হবে না, কোথায় ইন্সপেক্টরের অফিস, হ্যাঁ, অনেক জায়গায় অনেক দূরে থাকে, তো সেটা আপনি ঘরে বসেই করতে অনলাইন একদম অনলাইন ফেসিলিটি, আপনি ওখানে গিয়ে এফএকিউ থেকে সবকিছু দেখতে পেয়ে কেন আপনাকে নিতে হবে সেটাও আপনি বুঝতে পারবেন। আইন বলছে যে আপনি এই লাইসেন্স ছাড়া কারখানা চালাতে পারেন না, কিন্তু আমাদের সেটা তো অ্যাকচুয়ালি কি বলুন, যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটি থেকে যদি আমাদেরকে ইনফর্ম করে যে হ্যাঁ এখানে কারখানা চলছে, হ্যাঁ, আপনারা এটা সম্বন্ধে বা আমাদের কোনো লিস্ট পাঠিয়ে দিন, যে আমরা ওনাদের লাইসেন্স দিতে হবে, অথবা সুটেবল যা করা যেখানকার যারা থাকবে, যারা থাকবে তাদের নিয়ে কথাবার্তা বলে সেই ব্যবস্থা নেয়। ওয়েলফেয়ার বাজেট এই ধরনের কারখানা আমাদের এখানে কত, মানে কারা এগিয়ে আসতে পারবে সেটা আপনারাই ডিসাইড করবেন, কারা এগিয়ে আসতে চান। কারণ আমার আইনে বলছে যদি একজনও কাজ করে, এটা বেসিক্যালি এটা সেকশন 85 বলে একটা যে ধারা রয়েছে ফ্যাক্টরি আইনে, তাই সেই ধারার আওতায় পড়ে সেখানে এটা নোটিফাই করা আছে এই ফায়ার ওয়ার্কসকে, যদি একজনও এমপ্লয় হয়ে থাকে, মালিক একজন ওয়ার্কারকেও এমপ্লয় করে, সেটাও তাকেও লাইসেন্স দিতে হয় বাধ্যতামূলক। তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই একজন দিয়ে তো কাজ হবে না, আপনার নিশ্চয়ই কিছু লোক লাগবে, এবং তার সাথে একজনই সুপারভাইজার যে কোয়ালিফাইড তাকে আপনাকে কিন্তু নিয়োগ করতে হবে, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। এবং এই লাইসেন্সটা নিলে আমরা কি, আমাদের এখানে অনেক নিয়ম আছে এই ধরনের কারখানা চালানোর জন্য, তার একটা মানে বলতে গেলে এত বড় লম্বা লিস্ট, এবং টেকনিক্যাল, দিস আর অল টেকনিক্যাল পয়েন্ট। যেমন এখানে আপনাদের যা যা বলা আছে, আমি যদি ইংরেজিটাকে বাংলা করে বলি তাহলে সেটা এরকম দাঁড়ায়, যে ধরুন আপনার যদি যেখানে এই ধরনের ফায়ার ওয়ার্কসের কাজ হচ্ছে, সেরকম রুমকে ওয়েল ভেন্টিলেটর করতে হবে, এবং যখন আপনারা যে জিনিসগুলো রাখছেন সেগুলোকে আলাদা আলাদা রিসেপ্টেকলের মধ্যে রাখতে হবে। অল ইংলিশে লেখা আছে, আমাদের বাংলায় তর্জমা করতে হবে, তো আমার অসুবিধা হবে তাতে। যদি একটু আমি এটা ইংলিশে পড়ি, আপনার নিশ্চয়ই যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে এসেছে, তাহলে আমি যতটুকু বলতে পারছি যে হয়তো বাণিজ্য শিল্পের সাথে যুক্ত যারা, তারা সবাই হয়তো এখানে নেই, কিন্তু যতজনই আছেন তাদের আমি জানি কিছু কথা বলবো। আমাদের আমরা দেখুন ফ্যাক্টরিজ ডাইরেক্টরেটে বেসিক্যালি
ফ্যাক্টরি সংক্রান্ত জিনিসপত্রই বেশি, তার সেফটি, তার ওয়েলফেয়ার, তাদের তো তাদের লেবারদের যা যা প্রয়োজনীয় ব্যাপার সুবিধার ব্যাপারটাও দেখা হবে। আমাদের কাছে কিন্তু রেজিস্টার বাড়ি কারখানার সংখ্যা খুব কম, নগণ্য। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এখানে লুঙ্গি অঞ্চল বা কিছুদিন আগে যেখানে অ্যাক্সিডেন্ট ঘটে গেল নোদাখালী, এগুলো ছাড়াও সারা পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় বাড়ি কারখানা আছে। হয়তো বিভিন্ন কোনো না কোনো কারণে আমরা জানি না ঠিকমতো যে কেন লাইসেন্সটা ব্যাপারে তারা অতটা আগ্রহ দেখান না বা নেন না। কারণ একমাত্র সেফটি গভর্নমেন্টের তরফ থেকে সেফটি ডিপার্টমেন্ট বলতে গেলে আমরা কারখানা সংক্রান্ত, কিন্তু আমাদের কাছ থেকে সেই লাইসেন্সটা না নেওয়ার কারণে আমাদের ইন্সপেক্টররাও সেখানে যায় না বা যাওয়ার সুযোগ হচ্ছে না, আইনত তাদের যেতে তারা আমাদের উদ্যোগ করে না যেতে। কিন্তু যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে ডাকে, আমাদের যেতেই হয়। হ্যাঁ, সরকারি তরফ থেকে আমাদেরকে বলা হয় যে হ্যাঁ কি ওটাকে এনকোয়ারি করুন। এনকোয়ারি করার পরে আমাদের কিছু লিগাল ব্যাপার থাকে, সেই লিগাল